গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাইকে আমার ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 6:30। একবারে ঘুম থেকে উঠে প্রথমে ছেলেদের খাবার বসিয়ে দিয়েছি। আর দেখো, একটা কলা নিয়েছি, ছোট ছেলেকে খাওয়াবো। আর এই যে তার দুধ সুজিটাও তৈরি হয়ে গেছে। আর আমি একটু সকাল সকাল চা বিস্কুট খেয়ে নেব। দেখো, একটু চা বিস্কুট খেয়ে চলে এলাম, পুরো পুকুর ঘাটে চলে এসেছি। আর ছেলেদেরকে এখনও খাওয়াইনি, ওদের খাবারগুলো সব তুলে রেখে দিয়েছি, কারণ ওরা এখন ওঠেনি, ঘুমিয়ে আছে। তো ভাবলাম আমি খাওয়াবো পরে, তাহলে উঠলে জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়ে আসি, কারণ জামা কাপড় শুকানোরও ব্যাপার আছে। ঠিকঠাক রোদও হচ্ছে না, মানে একটু যদি রোদ হয় আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো ছেলেটাকে নিয়ে দুদিন খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম, কিন্তু কালকে রাত্রে গিয়ে ওর ব্যান্ডেজটা খুলে নিয়ে এসেছি। আর ডাক্তারবাবু বলেছে ওর ব্যথাটা যা ছিল সেগুলো শুকিয়ে গেছে। তো ওষুধ এখনও খাওয়া শেষ হয়নি, আরও দুটো ওষুধ দিয়েছে, একটা মলম দিয়েছে। একটা মলমটা ওর হাতে লাগাতে হবে আর ওষুধ দুটোকে খাওয়াতে হবে। তো ছেলে এখন একটু, ছোট ছেলেটা একটু ভালো আছে এখন আগের থেকে। তো দেখো, ওকে এখন ব্যায়াম করানো, ওষুধ খাওয়ানো, এখন তো ঘুম থেকে উঠেনি, এগুলো কিছুই হয়নি। তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে গিয়ে বাড়িতে মেলিয়ে তারপর আবার ছেলেদের ব্যায়াম, ওষুধ এগুলো সব করতে হবে। এ সংসারে আসার পর থেকে দিনের পর দিন, রাতের পর পর আমি শুধু যুদ্ধই করে যাচ্ছি। কী করবো বলো, ভীষণ কষ্ট হয় আমার, কিন্তু কিচ্ছু করার নেই, করতেই হবে। নিজের ছেলে না করলে বা কে করবে বলো। আমার শরীরটাও একদমই ভালো নেই, কারণ ছেলেকে নিয়ে দুদিন সারা রাত জেগেছিলাম। সেদিন থেকেই মাথাটা ধরিয়েছে, অসুস্থ ভীষণ। তাও সংসারের সমস্ত কাজ করতে হচ্ছে, কারণ কেউ হেল্প করার নেই আমার, তো একাকেই সব করতে হয়। আর দেখো, এই পুকুরটা খুব বড় বলে না, মানে পাড়ার যতজন আছে সবাই দুপুরে এসে এই পুকুরে স্নান করে। তো দেখো, যতই বাড়িতে কল থাকুক যাই থাকুক, পুকুরে এসে স্নান করতে খুব ভালো লাগে বলো। আমার বাড়িতেও কল আছে জানো তো, কিন্তু সেরকম ধোয়ার কোনো জায়গা নেই, তাই আমি প্রত্যেকদিন পুকুরে এসে জামা কাপড় দিই, কারণ এক গামলা করে জামা কাপড় মানে বাড়িতে ধোয়ার কোনো মানে সেরকম জায়গা নেই। আর পুকুরেই আমার এত এত জামা কাপড় হয়, তো পুকুরে ধুতেই আমার সুবিধে হয়। তাই বাসনপত্রগুলো বাড়িতে ধুয়ে নিই, কিন্তু জামা কাপড়গুলো ধুতে পারি না, কারণ সেরকম পরিস্থিতি নেই। এটা জানো তো আমাদের বাড়ির পুকুর নয়, এটা আমার কাকা শ্বশুরের বাড়ির পুকুর, তো আমরাও সবসময় ব্যবহার করি। তো বড় ছেলে ঘুম থেকে উঠে পড়লে মামা বলে চিৎকার করতে থাকবে, তো আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে বাড়ি চলে যাব। এখন বাজে সকাল 10টা। তো আমার সমস্ত বাসি কাজ শেষ করে তারপর আমি দেখো স্নান করে বাড়িতে চলে এসেছি।
তো কাজ বাজের পর স্নান করে এলে এত আরাম লাগে কি বলবো। তো আমি এখানে চুলটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। দেখো স্নান করে আসার পর আমি ছেলেদেরকে মানে খাওয়ালাম, ওদের খাবারগুলো ছিল ও খাইয়ে দিলাম। তারপর ব্যায়ামও করিয়েছি বড় ছেলেকে ছোটো ছেলেকে। তারপর ভাবলাম একটু বাড়ির ভিতর বাইরে তো সেরকম মানে বৃষ্টি হয়ে একবারে মানে ছেলেকে নিয়ে হাঁটানো যায় না। এই জন্য কী বলতো বাড়ির ভিতরে আলো জ্বালিয়ে আমি বলছি এখানে একটু হাঁট। নাহলে দেখো দুদিন অসুস্থ ছিল তো মানে একদম বসে ছিল, হাঁটছিল না। তো বসে থাকলে আর ওর পা ধরে যাবে, পা মানে যেইটুকু ধরো দাঁড়াচ্ছে বা একটু হাঁটছে, হাত ধরলে সেটাও পারবে না। তাই আমি ভাবলাম যে একটু হাঁটিয়ে রাখি। দেখো যেই আমি হাতটা ধরে নিয়েছি আর মেঝেতে নাম করিয়ে দিয়েছি, এই আমার দিকে চলে এসে কীভাবে চলছে পা এদিক ওদিক মানে পাটা ঠিকঠাক করে ফেলাচ্ছে না, এদিকে দুলছে ওদিকে দুলছে। সত্যি কথা বলতে এইসব ছেলেদের যদি ব্যায়াম না করাই বা এই যে দাঁড় করানো হাঁটানো বা না যদি ব্যায়াম করানো হয় না, এদের শিরাগুলো যেন আরও বসে যায়, কেমন বেঁকে যায় না কীরকম হয়ে যায় ভগবান জানে। এরকম দুটো ছেলেকে নিয়ে যে কী করব মানে আমি ভেবে পাই না। মানে যখন ভাবি আমার মানে মাথাও ঠিক থাকে না, মাঝে মাঝে নিজেই আমি অসুস্থ হয়ে পড়ি টেনশান করতে করতে। মানে আমি কি করব, আমার ছেলেরা জীবনে কি করবে এই কথা ভেবে ভেবে। এই যে দেখো পুজোটা দিয়ে দিলাম, ছেলেকে একটু খাট ধরে মানে দাঁড় করিয়ে রেখে। এখন প্রায় বেলা 12টা হয়ে গেছে। তো আমি এখন রান্নাঘরে এসেছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, কারণ মানে ছেলেরকে ব্যায়াম করানো হাঁটানো এগুলো করতে হয়, তার মাঝে মাঝে সমস্ত কাজ বাজও করতে হচ্ছে। প্রত্যেকটা কাজের মাঝে মাঝে ছেলেকেও সময় দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। কী করবো বলো, দেরি হয়ে গেলেও কিচ্ছু করার নেই, একাকেই তো সব করতে হবে। তো দেখো আমি এখানে ঝিঙে পেঁপে আলু এগুলো দিয়ে একটা পোস্ত বানাবো। তো আমি সবজিটা কেটে নিচ্ছি। আর ওদের বাবা সকাল হলেই বেরিয়ে যায় কাজে, সে আবার রাত্রে বাড়িতে আসে। তো ওর হয়তো ছেলের ওষুধ যেটা রাত্রে থাকে সেই ওষুধটা হয়তো কোনো একদিন খাইয়ে দেয়, না হলে আর মানে সেইটাই যা হেল্প করে, আর কোনো কিছুতে হেল্প করতে পারে না। তো আমাকে একাকেই সব করতে হয়। তো কোথাও যদি 11 দিন বেরোই, বড় ছেলেকে তার বাবার হাত ধরে যেতে হয়, আর ছোট ছেলেকে আমাকে কোলে নিতে হয়। বড় ছেলেকেও রাস্তাতে মানে একা ছাড়া যায় না, ও একা চলতে পারে না। তো ওর জন্য রাস্তাতে বেরোলে একজন লাগে। আর আমার বাড়িতে এই দুজন মানুষ ছাড়া আর অন্য কেউ নেই যে কারোর কাছে আমি একটু ছেলেদেরকে রেখে কোথাও যাব, সেরকম অবস্থা নেই। তো আমরাও বড় লোক না যে আমাদের গাড়ি আছে বা কোনো কিছু ছেলেদেরকে গাড়িতে করে নিয়ে যাব, তাও না। তো জীবনের লড়াইটা সম্পূর্ণ আলাদা, অন্যরকম। তো দেখো আমার এখানে আনাজটা প্রায় কাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসিয়ে দেব। দেখো কড়াইতে আমি শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ টমেটো সবই দিয়ে দিলাম। তারপর এই যে সব সবজি দিয়ে দিয়েছি। তারপর এই যে পোস্ত দিয়ে দিলাম, পোস্ত আদা বাটা এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এটা প্রায় হতে দেব। তো দেখো আমার পোস্তটা হয়ে যাওয়ার পর আমি ঢেলে নিয়েছি। আর এখানে দেখো মাছের ঝোলের জন্য সব আলু পেঁয়াজ টমেটো লঙ্কা হলুদ সব দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছি। আর দিয়েছি দেখো ভাজা হতে আমি সরষা বাটাটা জলটা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো আমার মাছের ঝাল রেডি।
এখন বাজে সন্ধ্যা 6টা, কারণ একবারে তোমাদের সন্ধ্যাবেলাতে সামনে এলাম। তো দেখো আমি সারাদিন মানে কাজকর্ম করার পর একটু দুপুরে শুয়েছিলাম। শরীরটা না আমার একদমই ভালো যায় না তো, আর একটু না দুপুরে শুলে আর আমি মানে কাজকর্ম কিছুই করতে পারি না, কেমন শরীরটা যেন কেমন হয়। যাই হোক, এই যে দেখো আমি বিছানাটা নোংরা হয়ে গেছিলো, তো বিছানার বেডশিটটা চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করে দিয়ে আবার এখানে ছেলে পড়তে বসবে, ওদেরকে নিচে দাঁড় করিয়ে দিয়েছি। তো ছোট ছেলেকে নিয়ে একটু বিকেলে মানে 15-20 মিনিট মতো বাইরে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আনলাম, কারণ কয়েকদিন বৃষ্টি হয়েছিল আর ওর হাতের ব্যথার জন্য বাইরে নিয়ে যেতে পারিনি। তো একটু এখন আজকের বিকেলে ফাঁক আছে বৃষ্টিটা, তো বাইরে ওরও তো একটু আলো বাতাস দেখার দরকার, মানে সবসময় বাড়ির ভিতরে থাকা তো ঠিক নয় না। আলো বাতাস দেখলে বা বাইরের দিক দেখলে ওর সেন্সটা হয়তো একটু বাড়বে। তো অনেক কিছু কথা তোমাদের সঙ্গে বললাম। যাই হোক, সন্ধ্যাটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে ছেলেদেরকেও খাইয়ে দিয়েছি। আমি মুড়ি খেয়েছি, ছেলেদেরকেও দুধ আর মুড়ি দিয়েছিলাম। তো দেখো এই যে জামা কাপড়গুলো সব বিকেলে উঠিয়ে নিয়ে আসছিলাম, সেগুলো সব একটা একটা করে ভাঁজ করে রাখছি। আর বড় ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। ও মানে আমাদের পাশের বাড়ি থেকে যে দিদিটা পড়াতে আসে উনি এক্ষুনি আসবে। তো ওই ছোটো ছেলে আমার কাছেই বসে মানে খেলা করছে, আমি ক্যামেরার সামনে নিয়ে আসিনি। তো এখন বেজে গেছে সন্ধ্যা 7টা 15 হয়ে গেছে। তো আমি এগুলো সব কাজবাজ করে ছেলেকে ব্যায়াম করাবো, ছোট ছেলেকে। তারপর দেখো আবার রাতে রান্না বান্না এগুলো আছে, তো এগুলো রান্না বান্নাও করতে হবে, ছেলেদেরকে আবার রাতে খাওয়াতেও হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানেই ভিডিওটা আমি রাখছি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।